বাড়ির কাছে এত সুন্দর জলের মাঝখানে শিব মন্দির, কার না যেতে ইচ্ছা করে বলুন। হরে কৃষ্ণ, আমি রেবতী নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এখন আমরা বাস থেকে এইমাত্র নামলাম বাস স্টপেজে। তো বাস স্টেশনে এখান থেকে এই যে সামনের একটু হাঁটা পথ যেতে হবে, আর সেটাই এখন যাচ্ছে। আর এখন একটু সন্ধে হব হব মুখ, তো পুরো সন্ধে হয়নি। এই দেখুন অনেকটাই কিন্তু লাইট আছে দিনের বেলা। তো এই যে এখন এই সামনে দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে আমার চোখে পড়লো এই চার্চটা। তো এখানের মধ্যে হুগলির মধ্যেই একটাই চার্চ দেখেছি, যেটা আপনাদেরকে দেখালাম। আর যেতে যেতে খুব সুন্দর একটা এখানে ডগি দেখতে পেলাম। তো এখন এবার ফাইনালি চলে এসেছি। এই যে সূর্য অস্ত দেখছি এখান থেকে, এই যে এই লেকের কথাই আপনাদেরকে বলছিলাম, এই লেকটার ওপরেই কিন্তু শিব মন্দিরটা। অপূর্ব দৃশ্য, দিনের বেলা আসলে আরো সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারতাম। আর রাত হয়ে সন্ধে হয়ে গেছে যেহেতু, তো ওই জন্য জলের যে কালারটা, সেটা ভিউটা আর তেমন ভালোভাবে আসছে না। তো ওই যে দূরে সেই শিব মন্দিরটা, তো এখন আমরা মন্দিরটার ভেতরেই ঢুকছি। আর এই যে সেই মন্দির, তো অপূর্ব মন্দিরটা কিন্তু পরিবেশটা আর চারিদিকটা এত সুন্দর শান্তশিষ্ট। আর মন্দিরের ভেতরের বিগ্রহ হচ্ছে এইটা। তো দুটো পর পর খুব সুন্দর শিব ঠাকুর আছে, আর এখানে এইদিকে নন্দী মহারাজ আছে। তো মন্দিরের ভেতরে শিব মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। প্রত্যেক বছর শিব চতুর্দশীতে আমি কিন্তু এখানেই জল ঢালতে আসি শিবের মাথায়। আর এই শিব মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির। যেমন মনোরম পরিবেশ, তেমনি মন্দিরটা আসলেই মন একদম শান্ত হয়ে যাবে। এত সুন্দর মন্দির। আর এখানে শোনাম এই যে প্রসাদ রাখা আছে সেটাই নিচ্ছে সবাই মিলে। তো আমরা এখানে দর্শন করে নিলাম, নিয়ে তারপরে আবার একটু বাইরে এসেছি। আর আমাদের যেহেতু আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে, তো ওই জন্যে তেমন ভিউটা, যে বাইরের ভিউটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারছি না। তবে এইখানে এত সুন্দর শান্ত পরিবেশ, মনে হবে বসে থাকি আর এখানে এই যে শিব ঠাকুরের কাছে মনে হয় বসে বসে শুধু দর্শন করে যায়, এত মনোরম পরিবেশ। আর এখানে সোনাকে বলা হয়েছে নন্দী মহারাজকে প্রণাম করতে, তো সেই জন্য ও বসে বসে এখানে প্রণাম করছে। তো আমরা এখন প্রণাম টনাম করে একটু বাইরের দিকে দেখি, চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এই লেকটা, তো লেকের কালারটা কিন্তু এইরকমই খানিকটা সবুজ টাইপের জলের কালারটা। তো রাত্রে অতটা বোঝা যাচ্ছে না, তো সেই জন্য আপনাদেরকে বোঝাতে পারছি না। আর এখন এই যে চারিদিকটা, লেকের চারিদিকটা মানে মন্দিরটা মাঝখানে আছে, আর চারপাশে বেশ খুব সুন্দর করে ফাঁকা জায়গা করা আছে। এই যে যে ঘেরা দেখতে পাচ্ছেন, ও এই পাশটাতেই লেক। এই যে অন্ধকারে আপনাদেরকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করলাম। তো এখন ওই লেক মন্দির দর্শন করে চলে এসেছি হচ্ছে একটু সবজি বাজার করতে, বাড়ির সবজি শেষ হয়ে গেছে। আর এইখানে বাঙালি সবজি এসেছে, এই যে দেখতে পেলাম এঁচড় এসেছে এতদিনে প্রথম। তো তাই জন্য এঁচড় কিনে নিয়েছি, নিয়ে এদিক থেকে আরো কি কি সবজি আছে কেনার কিনে নিয়ে তারপরে চলে যাব বাড়ি। ভিডিওটা এখানেই, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।